আজকে 19শে মে রোজ সোমবার আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় ও দারুণ দারুণ সব জিনিস, তাই আমি আশা করি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগে। এজন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন। আপনাদের সবার জ্ঞাতার্থে জানাই আমি একটি সম্পূর্ণ নতুন ফার্ম হাউস তৈরি করেছি। সেখানে কি কি আছে আর কি কি করা হবে সবগুলো একে একে দেখাবো, ঠিক আছে? তাই আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের সেই মনোমুগ্ধকর ফার্ম হাউস। এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো প্রজেক্টটাকে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এখন বলুন বাইরে থেকে দেখতে এই গরিব বাড়িটির এই নতুন প্রজেক্টটি দেখতে কেমন লাগছে? কি পরিবেশটা সুন্দর না? এটা তো কেবল ট্রেইলার দেখছেন, পিকচার আবি বাকি হে। এখন ঐতিহ্যবাহী সেই গেট দিয়ে প্রজেক্টের ভিতরে প্রবেশ করছে, তাই দেখেন আপনারা বুঝতেই পারছেন আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সেই ফার্মের ভিতরে। যেই জায়গা দিয়ে আমি এখন হেঁটে বেড়াচ্ছি তার পুরোটা জোড়াই ছিল এলো পাথরে আগাছা আর ঝোপঝাড়ে পরিপূর্ণ। এখন দেখেন একদম নিট ক্লিন, সব ঝড়জঙ্গল কেটে একদম ধবধবে পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এর নাম কি জানেন তো? আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে, এর নাম মান গাছ। আর এই গাছগুলো এখানে কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে লাগানো হয়েছে, তার নাম হচ্ছে ওল গাছ। বিভিন্ন রকমের পাঙ্কা পাঙ্কা মডেলের ওল গাছ এবং মান গাছ তো দেখলেন। এবার যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি জানেন তো? এটা হচ্ছে একটা পাহাড়ি রঙের কুমড়ো গাছ। আর এখন যা দেখতে পাচ্ছেন খালি চোখে কিন্তু মনে হচ্ছে ধবধবে সাদা মাটি, আসলে বিষয়টা কিন্তু এমন না। এখন এই যে সারি সারি যে মাটি দেখছেন না, এর ভিতরে বিভিন্ন ধরনের সব বীজ রোপণ করা হয়েছে। এই যে দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো জেনাতনা জিনিস না রে ভাই, এটা যত্ন সহকারে যে বীজ রোপণ করার জন্য সারিটা না হয় না, এটা কিন্তু সেই ডিজিটাল যন্ত্র, বুঝলেন তো? আর এই পাশটা দেখুন এর ভিতরে কিন্তু কিছু পুরনো কলা গাছ আছে, দেখছেন? আপনারা হয়তো ভাবছেন প্রজেক্টটা হচ্ছে নতুন, অথচ এত বড় বড় গাছ কিভাবে হলো? এই গাছগুলো প্রজেক্ট করার অনেক আগে লাগানো ছিল, তো তাই তার পাশে যে ফাঁকা জায়গাটি দেখছেন না, আমার পরিকল্পনা আছে এই জায়গাটিতে কিছু বেগুন গাছ লাগাতে হবে, বুঝছেন? এবার দেখুন ঐতিহ্যবাহী অত্যন্ত সুস্বাদু একটি বাদাম গাছ। এই গাছটিতে যে কি পরিমাণ বাদাম ধরে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? অনেকগুলো পুরনো গাছের ভিতরে এই কলা গাছটায় দেখেন কত বড় একটা কলার কাইন পড়েছে, দেখছেন? এবার এই পাশটা একটু গভীর ভাবে দেখুন, কিন্তু সজিনা ডাঁটার গাছ লাগানো হয়েছে, দেখছেন? আর এই সজিনা ডাঁটার যে এত স্বাদ রে ভাই, আপনারা যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন এর কি স্বাদ, এত স্বাদ কে। এবার এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা, কত সুন্দর, মনোরম এবং মনোমুগ্ধকর। এই জায়গাটি এতই ছিমছাম এবং নিরিবিলি, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, এখানে কিন্তু সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায়, বুঝলেন তো? আর এই পাশটা দেখুন রেডি করা হচ্ছে কিন্তু হলুদ লাগানোর জন্য, ঠিক আছে? আর আমি এখন আপনাদের যেগুলো দেখাচ্ছি এখানে অলরেডি কিছু হলুদ লাগিয়ে সুন্দর করে সারি টেনে টেনে কিন্তু দেওয়া হয়েছে। এই ফাঁকা জায়গা দেখে আপনারা কিন্তু এখন কিছুই বুঝতেছেন না, গাছ বেরোলেই কিন্তু এর চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর এবার আপনারা যাকে দেখতে পাচ্ছেন এটিকে জানেন তো? এটি হচ্ছে আমার প্রাণপ্রিয় সদ্য আব্বুজান, বুঝলেন তো? এই মানুষটি কিন্তু আমার এই প্রজেক্টের একমাত্র মাস্টার মাইন্ড। আর আমি যে একজন প্রকৃত কৃষকের ছেলে, আমার হাবভাব থেকে আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছেন, কি তাই না? এবার আপনাদের অন্য কিছু দেখাবো, তাহলে চলুন লেটস গো। আপনারা সবাই জানেন পরিবেশ এবং প্রকৃতি নিয়ে ছোট্ট ছোট্ট করে কিছু তথ্যচিত্র আপনাদের সামনে সবসময় আমি তুলে ধরার চেষ্টা করি। আর তারই অংশ হিসেবে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একটি কাঁঠাল বাগানের একদম স্বাভাবিক চিত্র। দেখেন পুরনো একটি কাঁঠাল গাছ, দেখেন কি পরিমাণে কাঁঠাল আমাদের এই গাছটাতে ধরেছে। আপনারা দেখেন কি প্রচুর পরিমাণে কাঁঠাল।